শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত কোনো নির্দেশিকাও জারি করলো না ইউনিয়ন রুম বন্ধ করার জন্য। তৃণমূলের তরফ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে যে এটা তো এমন নয় যে টেলিভিশনে ব্রেকিং নিউজ দেখলাম আর ইউনিয়ন রুম গুলো পটপট করে আমরা বন্ধ করে দিলাম, আগে আমরা অর্ডার পাই তারপর তো। দেখুন, যতদিন আশ আছে যতদিন তো চাষ করতে হবে, তো মানে যতদিন সুযোগ আছে ততদিন মালটা কামাই করে নি ওখানে, তো অফিসটা খোলা রেখে। আপনি যদি কাউন্টারই বন্ধ করে দিন তো মাল কামাই কোথা থেকে হবে? ওটা তো মাল কালেকশন করার কাউন্টার। তো কাউন্টার যতদিন লংজিভিটি বাঁচানো যায় আর কি। তো আদালতের আদেশ আসবে, আদেশ পড়বেন বাবুরা, তারপরে বুঝবেন, তর্জমা করবেন, তারপরে সেটা বলে এই ভাই একটু বন্ধ কর, কষ্ট করে কয়েকদিন পাশে টুল নিয়ে বস। এখন কাউন্টার থেকে হতো, এবার পাশে টুল নিয়ে বসে কামাই হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এটা নিয়ে কোন ব্যবস্থা নেবেন কি? না না, আমরা তো দেখুন শিক্ষা যেহেতু যৌথ তালিকায় বসে পরে আমরা সরাসরি করে ব্যবস্থা নিতে পারবো না, আমাদের হাতে সেই সাংবিধানিক এখতিয়ার নেই। কোর্টকে, মহামান্য আদালতকে সেই ব্যবস্থা নিতে হবে যে আদালত অবমাননা হচ্ছে। আদালত একটা টাইম বেঁধে দিয়েছিলেন, সেই টাইমের মধ্যে যদি না হয় আদালত অবমাননা, তার জন্য শিক্ষা সচিবকে কোর্ট ডেকে পাঠাবে, 2 দিন জেলে রাখবে, ঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তমন্নার মা বিকাশ ভট্টাচার্য বিধাতা, বাকি তো সব কলেজে যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে ক্যাজুয়াল স্টাফ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল যদি ওখানে ছিলেন না, ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালের চার্জে ছিলেন, এরা হচ্ছে ক্যাজুয়াল। আর ক্যাজুয়াল পোস্টে চাকরি করা মনোজিতই হচ্ছে সর্বময় কর্তা। মনোজিতই ঠিক করে দিত কে কি পড়বে, কার কি সাবজেক্ট, সমস্ত কিছু তো ওই করতো সব জায়গায়। উনি হচ্ছে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অফ দ্যাট ল কলেজ, বাকি সব ফাও। কালীগঞ্জে বোমার হামলার ঘটনায় তামান্নার মা আজ বিকাশ ভট্টাচার্যের কাছে সমস্ত কাগজপত্র জমা দিয়ে গেছেন, হাইকোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এখন যেহেতু পুলিশ যথেষ্ট সক্রিয় নয় বলে তার অভিযোগ। দেখুন, পুলিশ তো সক্রিয় নয়, কারণ আমি যেদিন গেছিলাম তমন্না খাতুনের বাড়িতে ওর মা এবং ওর বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে, সেদিনই সকালবেলা 9খানা বোমা ওখান থেকে উদ্ধার হয়। তার আগে তমন্নার মা বহুবার বলেছে যেখানে বোম আছে আপনারা উদ্ধার করে নিয়ে যান, একবার চিরুনি তল্লাশি করুন। এবং স্থানীয় যারা মহিলা তারা সব নাম বলছিলেন, সবার নাম এই মুহূর্তে আমার মনে দাওয়াল বা বাওয়াল এরকম একজনের নাম বলছিলেন, যিনি মাস্টার মাইন্ড, বলছে ওদের বাচ্চারা 5 পার হলে পরে হাতে নাকি অস্ত্র ধরিয়ে দেওয়া হয়, বোমা দিয়ে খেলতে পাঠিয়ে দেওয়া হয়, এবং তাদের বাড়িতে বোমা, অস্ত্র, বন্দুক সমস্ত কিছু নাকি আছে। বলছে পুলিশও সব জানে। তো পুলিশ তো এখানে কিছু করছে না। আমরা তো চাইছি এনআইএ তদন্ত। যেহেতু বোমা মারা হয়েছিল, এটা বিস্ফোরক কাণ্ড, বিস্ফোরক কাণ্ডে পুলিশের উচিত এনআইএ কে ইনভলভ করা। এনআইএ ইনভলভ হলে পরে এই গাওয়াল বাওয়াল যারাই আছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে 2-4টে ট্রিটমেন্ট করলে পরে ঠিক হয়ে যাবে। এটা দিদির পুলিশ নয়, মোদির পুলিশ। সোমবার থেকে কসবা ল তো কোনো যুক্তি নেই, কারণ যে ঘটনা ঘটেছে তার যে এলাকায় মানে অকারেন্স, যেটা আর কি অকারেন্স, প্লেস অফ অকারেন্স, সেটাকে সুরক্ষিত করে কলেজ চলতেই পারে। কিন্তু সমস্যা ওটা না, সমস্যাটা কলেজ খুললে পড়াবেটা কি? মনোজিৎ তো নেই, ও না থাকলে কলেজটা চালাবে কে? কে ফুল ফি, হাফ ফি, কার কি ডিগ্রি হবে, তাকে ইউনিয়ন নেমে ডেকে নিয়ে যাওয়া হবে, কাকে থাপ্পড় মারা হবে, কে করবে এগুলো মনোজিৎ না থাকলে? আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো মনোজিতের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে পাঠানোর ব্যবস্থা করুন তাড়াতাড়ি, যিনি এই কাজগুলো করবে, ছাত্রীদেরকে ডেকে নিয়ে যাবে ইউনিয়ন রুমে। মাননীয় মুখ্যমন্ত্রী স্টকে অনেকে মনোজিতের মতো মেটেরিয়াল আছে, মাল মেটেরিয়াল আছে, তাদেরকে পাঠাবেন উনি নিশ্চয়ই। এমনটাই সন্দেহ করছে পুলিশও যে মনোজিতের মতো আরো কেউ আছে কিনা, কারণ পুলিশ এবার মনোজিতের নিয়োগের পাশাপাশি আর যারা ক্যাজুয়াল স্টাফ ওখানে নিয়োগ হয়েছেন তাদের সমস্ত তথ্য সংগ্রহ করছেন, অ্যাটেন্ডেন্স খতিয়ে দেখা হচ্ছে এবং নিয়োগপত্র খতিয়ে দেখা হচ্ছে অন্য যারা অস্থায়ী স্টাফ তাদের। দেখুন, পুলিশেরও দেখতে পাচ্ছি আমার মতোই মুখ্যমন্ত্রীর উপর কনফিডেন্স আছে বা আস্থা আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্টকে এইরকম মনোজিতের মতো মাল মেটেরিয়াল বেশ কয়েকটি আছে। তো সেই জন্য হয়তো পুলিশ তদন্ত করছে, কারণ পুরো বিষয়টি একটি আমাদের রাষ্ট্রীয় স্তরে উঠে গেছে। কারণ আমাদের মাননীয় জেপি নাড্ডা সাহেব যে টিম পাঠিয়েছিল, সেই টিমের নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তিনি ছিলেন, মীনাক্ষী লেখির মতো একজন স্বনামধন্যা অ্যাডভোকেট ছিলেন, এছাড়া পূর্বমন্ত্রী, পূর্ব ডিজিপি মুম্বাই সত্যপাল সিং ছিলেন। সব মিলিয়ে পুরো ব্যাপারটা এখন রাষ্ট্রীয় স্তরে আছে। তো সেই জন্য মনোজ বর্মা সাহেবও সম্ভবত ভয় পাচ্ছেন, উনি আমাদের সামনে যে কথা দিয়েছেন
সেই কথা যদি না রাখতে পারেন তাহলে আমরা তো ছাড়বো না, আমরা তাকেও টানবো। আমার শেষ প্রশ্ন, মনোজিৎ মিশ্রা